আসসালামু আলাইকুম দর্শক। শীতকাল শুরু হয়ে যাচ্ছে। গ্রামে অথবা শহরে যাদের বাসাবাড়িতে দেশি মুরগি কিংবা যে কোনো ধরনের মোরগ মুরগি রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিও। আপনারা সবাই একটা জিনিস খেয়াল করে দেখেছেন, আমাদের মা চাচিরা অথবা আমরা শখ করে সারা বছর মুরগিগুলো পালন করি, কিন্তু শীতকাল আসলেই প্রায় 90% মুরগিগুলাই মারা যায়। এই মারা যাওয়ার কারণ অনেকেই হয়তো জানেন, যারা জানেন না তারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। ইনশাল্লাহ আজকের পর থেকে আপনার একটি মুরগিও মারা যাবে না। পারিবারিক প্রোটিনের চাহিদা মেটাতে অথবা বাণিজ্যিক পরিকল্পনায় আপনি যদি মুরগি পালন করে থাকেন, তাহলে এখনই আপনাকে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। আর এই অতি গুরুত্বপূর্ণ কাজটি হলো মুরগির ভ্যাকসিনেশন। আপনার মোরগ মুরগিগুলোকে এই শীতকালে সার্ভাইভ করাতে চাইলে অবশ্যই এবং অবশ্যই ভ্যাকসিন করে দিতে হবে। দেশি মুরগি অথবা টাইগার, ফাউমি যে কোনো মুরগিকে শীতকাল আসার আগেই যে ভ্যাকসিনটি করতে হয় সেটি হলো রানীক্ষেত রোগের ভ্যাকসিন। প্রিয় দর্শক, এই রানীক্ষেত রোগটি শীতকালেই সবচেয়ে বেশি হয়। রানীক্ষেতের ভ্যাকসিন বা টিকা সংগ্রহ করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে। সেখানে গিয়ে আপনি বলবেন আরডিভি ভ্যাকসিন আপনাকে দেওয়ার জন্য। এই আরডিভি ভ্যাকসিনের সরকারি দাম 30 থেকে 40 টাকা রাখতে পারে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি পিকচার, এটি হচ্ছে আরডিভি ভ্যাকসিন। আপনি একটি ভ্যাকসিন দিয়ে 100টি মুরগিকে ভ্যাকসিন করতে পারবেন। এই ভ্যাকসিনটি আনতে যাওয়ার সময় অবশ্যই আপনার সাথে করে একটি ছোট চায়ের ফ্লাস্ক অথবা বাতাস ঢোকে না এমন ছোট বাটি নিয়ে যেতে হবে। সাথে বরফের টুকরো নেবেন 3 থেকে 4টি। ভ্যাকসিনটি বরফের মধ্যে করে আনতে হয়, তা না হলে ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে। এবং ভ্যাকসিনটি সংগ্রহ করে কিভাবে মুরগিতে প্রয়োগ করবেন সেই ভিডিও আমরা 3 দিনের মধ্যেই এই চ্যানেলে সরাসরি আপনাদের দেখিয়ে দিব। ইনশাল্লাহ আপনারা নিজে নিজে ভ্যাকসিনটি করতে পারবেন। তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমরা প্রতিনিয়ত আমাদের খামার রিলেটেড 4 থেকে 5 বছরের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যার সম্মুখীন না হন খামার করতে গিয়ে। আজকে এই পর্যন্তই দর্শক, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে আল্লাহ ভালো রাখুন, সবার মনের আশা আল্লাহ পূরণ করুন। আসসালামু আলাইকুম।